সভ্য মানুষে রূপান্তরিত করার জন্য। আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, এই দাওয়াতি মিশন যখন শুরু করলেন, প্রথমে কিছু সংখ্যক লোক ইসলাম কবুল করেছেন, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াতি কাজ চালিয়ে গেলেন। বিশ্বনবীর দাওয়াতে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করলেন, মেয়েদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করলেন, উনি হচ্ছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে একজন মহিলা এসেছেন, একমাত্র মহিলা যাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সালাম জানিয়েছেন। কান সুবহানাল্লাহ। শুনতে চান তো মহিলার নামটা কি? একমাত্র মহিলা যাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সালাম জানিয়েছেন, উনি হচ্ছেন বিশ্বনবীর প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা। কান সুবহানাল্লাহ। খাদিজার পরে ইসলাম কবুল করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীর পরে ইসলাম কবুল করেছেন প্রাপ্তবয়স্কদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে গোপনে গোপনে বিশ্বনবীর দাওয়াতে 30 থেকে 40 জন লোক ইসলাম কবুল করলেন। বিশ্বনবীর দাওয়াত যখন চলমান, বিশ্বনবীর দাওয়াতকে যখন কোনোভাবেই মক্কার কাফেররা বন্ধ করতে পারল না, বিভিন্ন চক্রান্ত করে, বিভিন্ন ছক করে বিশ্বনবীর কোরআনের দাওয়াত যখন তারা বন্ধ করতে পারল না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা গোপন বৈঠক করলো। গোপন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো, যদি কোনো ব্যক্তি মুহাম্মদ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে হত্যা করতে পারেন, 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। পুরস্কার কম না বেশি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে, বিনিময়ে 100টা লাল উট দেওয়া হবে। ভাইরা আমার, যে কথা বুঝাতে চাচ্ছিলাম, কোরআন দেখেন মানুষের চরিত্র কেমন করে পরিবর্তন করে, কিভাবে কোরআন অসভ্য মানুষকে সভ্য মানুষ বানায়, কিভাবে কোরআন জাহান্নামী মানুষকে জান্নাতি মানুষ বানায়। বিশ্বনবীকে হত্যার দুঃসাহস কেউ করে নাই। আবু জেহেল, আবু লাহাব মক্কার সবচাইতে বড় কাফের, ঠিক কিনা কন? আবু জেহেল, আবু লাহাব চলে গেছেন, উত্তরসূরি আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলে? আবু জেহেল, আবু লাহাব এদের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা কন? এদের পক্ষে থাকা যাবে? এদের পক্ষে থাকার কোনো সুযোগ? পক্ষে থাকলে যতই টুপি দারু থাকুক, যতই জুব্বা পড়েন, ইসলাম আপনার ভিতরে থাকবে। ভাইরা আমার, যে কথা বলছিলাম, আবু জেহেল, আবু লাহাব মক্কার সবচেয়ে বড় লিডার কাফের। এরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার দুঃসাহস করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার দুঃসাহস যিনি করেছিলেন, উনি হচ্ছেন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু। তখন ইসলাম কবুল করেন নাই। ওমর বলছে, আবু জেহেল লিডার, আমি পারবো। আবু জেহেল আশ্বস্ত হলেন যে ওমর ছাড়া এই কাজ কাউকে দিয়ে সম্ভব নয়। কারণ ওমর ফারুক এমন মানুষ, ওই সময় আরবের বুকে, এখনকার সময় ছোট্ট বাচ্চাদেরকে মায়েরা যখন ঘুমায়, বাবা ঘুমা, বাঘ আসলো, ভাল্লুক আসলো বলি না আমরা, ওই সময় আরবের মেয়েরা যখন তাদের ছোট্ট বাচ্চাদের ঘুমাতো, ছোট্ট বাচ্চাদেরকে বলতো, যখন তারা ঘুম আসতো না, বলতো বাবু ঘুমায় যাও, ওমর আসতেছে। ওমরের নাম শুনলে বাচ্চারা ভয়ে ঘুমায় যাইতো। সুবহানাল্লাহ। একটা ওমর, একটা ওমর, এ জামানায় দাও গো মেহেরবান, দিনের তরে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, দিনের তরে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর, একটা ওমর, এ জামানায় দাও গো মেহেরবান। আল্লাহুম্মা আমিন। ওমরের মতো মানুষ যদি একটা থাকে, ওমরের মতো বাদশা যদি একটা থাকে, হাজার হাজার জাহিলিয়াত
হাজার হাজার আবু জেহেল, আবু লাহাব পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে বাধ্য হবে। কোন ঠিক কিনা? অন্যায়ের সামনে একজন সিংহ পুরুষ, পুলিশের গুলির সামনে আবু সাঈদ যখন দাঁড়িয়েছিল, ঠিক কিনা কন? আবু সাঈদ যখন শহীদ হয়ে গেল, বাংলার জমিনের হাজার হাজার মুসলমান বুক পেতে দিল বুলেটের সামনে, ঠিক কিনা? বাতিল আছে না নাই? আপা কোথায়? আপা এখন বিদেশে, ঠিক কিনা কন? ভাইরা আমার, যে কথা বলছিলাম, আমি যে কথা বলতে চাচ্ছি, দেখেন কোরআন কিভাবে মানুষের চরিত্রের পরিবর্তন ঘটায়। ওমর ফারুক বিশ্বনবীকে হত্যা করতে গেলেন, কিন্তু বিশ্বনবীকে হত্যা করা যাওয়ার পূর্বেই প্রতিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হলো। সংক্ষিপ্ত করে বলছি, বন্ধু নঈম বলল, কোথায় যাও? বলে মুহাম্মদকে হত্যা করতে যাই। বলে আগে নিজের ঘর সামলাও, ঠিক কিনা কন? নিজের ঘর যদি ঠিক না থাকে, আপনার ইসলাম কখনো সমাজে প্রতিষ্ঠা হবে না। আপনি 3 হাত 7 হাত পাগড়ি মাথায় দিয়ে ঘোরেন, আর আপনার যুবতী মেয়ে 3 পিস পরে ঘোরে, আপনার মাথার পাগড়ির 1 পয়সা দাম নাই, ঠিক কিনা? আপনি মুয়াজ্জিন সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি হাজী সাহেব, আপনি মসজিদে বসে তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার বেগম সাহেব আর তার জলসা জি বাংলা আছে না নাই? লাভ আছে হাজী সাহেবের। আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালো করেছেন, আপনার ছেলে সিগারেট খাইতে খাইতে ঠোঁট কালো করেছে, ঠিক কিনা কন? ইসলাম হবে? ইসলাম প্রতিষ্ঠা হবে যতদিন পর্যন্ত বাংলার জমিনের ফজর নামাজের মুসল্লি আর জুমার নামাজের মুসল্লি এক না হবে। আল্লাহর কসম করে বলি, ততদিন পর্যন্ত বাংলার জমিন ইসলামী রাষ্ট্র হবে না, ঠিক কিনা কন? আজকে মসজিদগুলো, সাহাবীদের যুগে, আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, আমাদের ঈমান হইছে কাঁচা, মসজিদ হইছে পাকা, ঠিক কিনা কন? ইমাম আর মুয়াজ্জিন, আল্লাহু আকবার, লাগে যাও বাবা। ভাইরা আমার, যে কথা বলছিলাম, ওমর ফারুকের মতো মানুষ বিশ্বনবীকে মারার জন্য গেলেন। তার বন্ধু নাইম কি বলছে? নিজের ঘর সামলাও। তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি বোন জামাই সাইদ কালেমা পড়েছেন। রাগান্বিত হয়ে ওমর ফারুক বোন আর ভগ্নিপতির বাড়িতে চলে গেলেন। বাড়ির কাছে দাঁড়িয়ে শোনেন তার বোন ফাতেমা তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহু আকবার। সূরা তাহা তেলাওয়াত করছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন। ও নবী, আমি আপনার উপর কোরআন এই জন্য নাজিল করি নাই, এই কোরআন আপনার বিপদের কারণ হবে, মুসিবতের কারণ হবে। কোরআন নাজিলের কারণে আপনার ভাগ্যের অবনতি ঘটবে, আপনার ব্যবসার অবনতি ঘটবে। ও নবী, এই জন্য কোরআন আমি নাজিল করি নাই, এই কোরআন নাজিল করেছি। এই কোরআন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাবে, এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ঘটাবে। কোন সুবহানাল্লাহ। একটা বিপ্লব করার জন্য, একটা বিপ্লবের জন্য, একটা সমাজ ব্যবস্থা সংস্কারের জন্য, এই আরবের ঘুণে ধরা আইয়ামে জাহিলিয়াতের সমাজকে পরিবর্তনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক শিক্ষিত মানুষ ছিলেন। তৎকালীন আরবের 17 জন লোক ছিল শিক্ষিত। কয়জন? তৎকালীন আরবের 17 জন লোক শিক্ষিত ছিল, তার মধ্যে ওমরও একজন। ওমর যখন বুঝতে পারলেন, কোরআন তেলাওয়াতটা শুনলেন, আর চিন্তা করলেন এটা কখনো মানুষের কোনো বাণী হতে পারে না, ঠিক কিনা? বোনকে গিয়ে বললেন, ফাতেমা তুমি কি পড়ো, আমাকে একটু দাও, আমি একটু পড়বো। ফাতেমা বলতেছে, ভাই না না, এটা দেওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়ার মধ্যে 6 নাম্বার পৃষ্ঠার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ওয়াকিয়ার মধ্যে, ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা হলো সম্মানিত কোরআন। কাম সুবহানাল্লাহ। এটা হলো সম্মানিত কোরআন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন।
পবিত্রতা অর্জন করা ছাড়া এই কোরআন স্পর্শ করার কোনো সুযোগ নাই। ঠিক না কর? বললেন তুমি ওযু গোসল করে নাও, পবিত্র হয়ে নাও। ওমরে ফারুক ওযু গোসল করলেন, পবিত্র হয়ে গেলেন, কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। যতই তেলাওয়াত করে ততই মধুর লাগে। কোন সুবহানাল্লাহ। কোরআন যত তেলাওয়াত করে তত মধুর লাগে, আরো শুনতে মনে চায়, আরো শুনতে মনে চায়। কারণ কোরআনটা হচ্ছে বিশ্বনবীর উপরে যতগুলো মুজিজা আল্লাহ দিয়েছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলা অনেক নবীকে অনেক মুজিজা দিয়েছিলেন। মূসা নবীকে কি দিয়েছিলেন? আমাদের লাঠি। কি দিয়েছিলেন? মূসা বিদায় নিয়ে চলে গেছেন, মুজিজা আউট হয়ে চলে গেছে। ঈসাকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। অনেক নবীর অনেক মুজিজা আল্লাহ দিয়েছিলেন, কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুজিজা তার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। কোন পরিবর্তন এত মজা লাগে, ঠিক কিনা বলেন? যত তেলাওয়াত করা হয় পৃথিবীর যে কোনো গান, যে কোনো সঙ্গীত, যে কোনো গজল, একবার দুইবার তিনবার শুনলেই বিরক্ত আসে না? না বিরক্ত আসে না? বারবার একই গান করো কেন? ঠিক কিনা কন? কিন্তু কোরআন যত শুনবেন ততই মজা লাগে। ঠিক কিনা কন? এত সুন্দর কিতাব, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য 90% মুসলমানের দেশে 90% মুসলমান এই কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। ঠিক কিনা ভাইরা? আমার এই জন্য অনুরোধ করে বলছি, উদাত্ত আহ্বান জানাই, এখনো যারা কোরআন পড়তে পারেন নাই, বয়স পার হয়ে গেছে, চুলদারি সাদা হয়ে গেছে, লজ্জার কোনো কারণ নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন শিখতে শিখতে মারা যাবে, কিয়ামতের দিন মৃত্যুর পরে তাদের হাসরটা আল্লাহ হাফেজদের সঙ্গে দিয়ে দিবে। অন্য একটি হাদিসে আছে, যারা কোরআন পড়তে পড়তে ঠেকে ঠেকে কোরআন পড়ে, কোরআন পড়তে যাদের কষ্ট হয়, বয়স 60 হয়ে গেছে, সুবহানাল্লাহ উচ্চারণ করতে পারেন না, আলহামদুলিল্লাহ উচ্চারণ হয় না, হাইয়া আলাস সালাহ উচ্চারণ হয় না, উচ্চারণ খুব কষ্ট করে করে করেন, ধীরে ধীরে করেন, সময় লেগে লেগে উচ্চারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যারা কোরআন পড়তে পড়তে যাদের কষ্ট হয়, সময় নিয়ে নিয়ে থেমে থেমে যারা কোরআন পড়বে, এদের সওয়াবকে আল্লাহ 2 গুণ বাড়ায় দিবেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথা বলছিলাম, এই জন্য এখনো এখানে যারা বসে আছেন কোরআন শরীফ পড়তে পারেন না, আজকের এই মাহফিল থেকে নিয়ত করে নেন, মৃত্যুর আগের দিন হলেও আল্লাহর কাছে ফরিয়াদ করেন, মালিক মৃত্যুর একদিন পূর্বে হলেও আমি যেন শুদ্ধ করে কোরআন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করে। ভাইরা আমার, যে কথা বলছিলাম, কোরআন তেলাওয়াত শুনলেন ওমরে ফারুক, তার অন্তরের পরিবর্তন হয়ে গেল। বললেন যে ফাতেমা, আমি মুসলমান হতে চাই। বলে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে চলে গেলেন। তরবারিটা বিশ্বনবীর পায়ের সামনে নিক্ষেপ করে বিশ্বনবীর সামনে সাক্ষী দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ওমর ফারুকের মতো মানুষ কি ছিলেন আর কি হলেন? ছিলেন হলো জিরো, আল্লাহ বানায়া দিয়েছেন হিরো। ঠিক কিনা কন? ওমরে ফারুক একজন রাখাল ছিলেন, উট দুম্বা ছাগল চড়াতেন, হিসাব তেমন জানতেন না। অনেক সময় ওমর ফারুক বলছেন, আমি এমন একটা মানুষ ছিলাম, উট দুম্বা চড়াতে নিয়ে গিয়েছি, মাঠে নিয়ে গিয়েছি, কয়টা নিয়ে গিয়েছি আর কয়টা বাসায় নিয়ে আসছি, এটা হিসাব ঠিক মতো অনেক সময় করতে পারতাম না, ভুল হয়ে যেত আমার। এইরকম মানুষ যখন কোরআন তেলাওয়াত করলেন, যখন মুসলমান হলেন, আল্লাহ এত সম্মান, এত ইজ্জত আল্লাহ তাকে বাড়িয়ে দিলেন। বিশ্বনবী তার সংবাদ দিয়েছেন, বিশ্বনবী তার সম্পর্কে বলেছেন, আমার পরে কেউ নবী হবে না, যদি কেউ নবী হতো লাকানা ওমর, ওমর রে আল্লাহ নবী বানায়া দিতে। কি মানুষ হয়ে গেলেন, কি সোনার মানুষ হয়ে গেলেন। শুধু মুসলমান হলেন না, শুধু আশারায় মুবাশশারায় হলেন না,
10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর মধ্যে থাকলেন না। ওমর ফারুক এত সম্মানিত ব্যক্তি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ পৃথিবীর বাদশা বানায়া দিলেন। অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ফারুক আজম ওমর। আমরা দেখতে পেয়েছি বিশ্ব নবীর সাহাবী খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর বাদশা হয়ে গেলেন, রাতের অন্ধকারে ওমর ফারুক মানুষের বাড়ি বাড়িতে ঘুরে বেড়াতেন আর দেখতেন কার বাড়িতে খাবার আছে আর কার বাড়িতে খাবার নাই। ভাইরা আমার, বলতেছিলাম ওমর ফারুক খলিফা হওয়ার পরে ঘুরতেছেন রাতের অন্ধকারে। একদিনকার ঘটনা, উনি একটা বাড়ির পাশ থেকে লক্ষ্য করে দেখেন বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসে, ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ আসে। উনি বাড়ির কাছে গেলেন, গিয়ে দেখতে পেলেন একজন মহিলা কি যেন রান্না করছেন, আর ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, কান্নাকাটি করছে। ওমর ফারুক অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলেন মহিলার রান্নাও শেষ হয় না, বাচ্চাদের কান্নাও বন্ধ হয় না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ওমর ফারুক যখন মহিলার কাছাকাছি গেলেন, গিয়ে সালাম দিয়ে বলতেছেন, মা, আমি একজন পথিক, অনেকক্ষণ যাবত এখানে অপেক্ষা করছি আর তোমার কার্যক্রম দেখছি। তুমি কি যেন রান্না করছো, বাচ্চারা ছটফট করে কান্নাকাটি করছে, তোমার রান্নাও কেন শেষ হয় না, বাচ্চাদের কেন খাবার তুলে দাও না? এবার ওই মহিলা বলতেছে, পথিক, তোমাকে আমি চিনি না, তবে শুনে নাও, আজ 7 থেকে 8 দিন আগে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বাড়িতে কোনো খাবার নাই, রান্না করার মতো কোনো খাবার আমার বাড়িতে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে কান্নাকাটি করছে। বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি মা হাড়ির ভিতরে, পাতিলের ভিতরে পাথর আর পানি দিয়ে জাল করতেছি রে পথিক। আমি যে রান্নাটা করছি রাত পার হয়ে যাবে, রাত ভোর হয়ে যাবে, কিন্তু আমার এই রান্না শেষ হবে না। ওমর ফারুকের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল। ওমর ফারুক থরথর করে কাঁপতেছেন। আমি দেশের বাদশা, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন, আর আমার দেশে বসবাস করে একজন মহিলা অনাহারে আছেন, অর্ধাহারে আছেন, বাড়িতে কোনো খাবার নাই। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ যদি আমারে আসামি করে বানায়, আল্লাহর সামনে আমি আসামি হয়ে যাব, পার হওয়ার কোনো বুদ্ধি না। মহিলাকে সান্ত্বনা দিয়ে বললেন, মহিলা একটু দাঁড়াও, দেখি তোমার জন্য কোনো খাবারের বন্দোবস্ত করতে পারি কিনা। এই কথা বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাইতুল মালের খাবার যেখানে আছেন ওখানে চলে গেছেন। ওখান থেকে কিছু আটা, কিছু গম নিয়া, কিছু খাদ্য শস্য নিয়া, নিজের কাঁধে করে নিয়া ওমর ফারুক রাতের অন্ধকারে অর্ধ জাহানের খলিফা একটা মহিলার বাড়িতে খাবার পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ সে হতো এক ওমর। অর্ধ পৃথিবী করিত শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার, বারে বারে গেছে খুশি। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধে করে নিয়ে খাবারটা মহিলার বাড়িতে পৌঁছায় দিলেন। এবার মহিলা হাত তুলে দোয়া করে, আল্লাহ, এই জামানার খলিফা ওমর ফারুক না হয়ে যদি এইরকম মানুষ আমাদের খলিফা হতো, আমাদের কোনো কষ্টই থাকতো না। সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক পরিচয় গোপন রেখে বললেন, মহিলা, আগামীকাল তুমি রাজ দরবারে যাবা, ওমর ফারুকের কাছে যাবা, আমি সেখান থেকে তোমাকে কিছু খাবার বেশি দেওয়ার ব্যবস্থা করব। ওমর ফারুক চলে গেলেন বাড়িতে। পরের দিন মহিলা ওমর ফারুকের দরবারে হাজির হয়ে গেছেন। ওমর ফারুককে দেখে মহিলা থরথর করে কাঁপতেছেন। ওই যে রাত্রিতে, গত রাত্রিতে যাকে বলেছিলাম দেশের বাদশা ওমর না হোক, তোমার মতো লোক যদি হতো আমাদের কোনো কষ্ট হতো না। আজকে তো উনি সেই ব্যক্তি, খলিফাতুল মুসলিমিন। মহিলা থরথর করে কাঁপতেছেন। মহিলাকে ডাক দিয়ে বললেন, ওমর ফারুক বললেন, ও মহিলা, তুমি কেন কাঁপতেছো?
বলে গত রাত্রি কথা মনে পড়ে আমি কাঁদতেছি। এবার ওমর ফারুক তার কাছে গিয়ে বললেন, মহিলা রে, তুমি কোনো ভয় করো না, তুমি কোনো চিৎকার করো না, কাঁপাকাঁপি বন্ধ করে দাও, আমি তোমার কাছে মাপ চাচ্ছি। তুমি বলার পূর্বেই তোমার বাড়িতে যে আমি খাবার পৌঁছাইতে পারি নাই, এই জন্য কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেন তুমি আমাকে আসামি না করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথা বলছিলাম, একজন দেশের খলিফা, খলিফাতুল মুসলিমিন, মানুষের বাড়িতে খাবার পৌঁছায় দিয়েছেন, ঠিক কিনা কন? কারণটা ছিল একটাই কারণ, তাদের ভিতরে আল কোরআন ছিল, ঠিক কিনা? এই কোরআন যখন দেশের ভিতরে চালু হয়ে যাবে, ভাইরা আমার, কোরআন যদি ওমরের চরিত্র পরিবর্তন করতে পারে, কোরআন যদি মদিনার অবস্থা পরিবর্তন করতে পারে, কোরআন যদি আইয়ামে জাহিলিয়াতকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সোনার মদিনা তৈরি করতে পারে, এই কোরআন যদি বাংলার জমিনেও চালু হয়ে যায়, আশা করা যায় সোনার বাংলাকে আল্লাহ রাব্বুল আলামিন সোনার মদিনার মতো বানায় দিবেন, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহর কোরআন বিশ্ব নবীর উপরে যে নাজিল হয়েছিল, এই কোরআন ওমরকে পরিবর্তন করে দিয়েছে। এই কোরআন আইয়ামে জাহিলিয়াতকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ওই কোরআন এখনো আছে না নাই? ওই কোরআন যদি আমরা পড়তে পারি, কোরআন যদি মানতে পারি, কি লাভ হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন হিসাব শুরু হয়ে যাবে, প্রথম কিসের হিসাব বলেন তো? প্রথম কিসের হিসাব হবে? নামাজের। কিসের হিসাব হবে? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব শুরু করবেন, নামাজের হিসাবটা প্রথমে নেওয়া হবে, এরপরে অনেকগুলি হিসাব হবে। এর মধ্যে যারা হাফেজে কোরআন, যারা আলেম, রাসূল বলছেন যারা কোরআন পড়বে, মুখস্থ করবে এবং আমল করবে, এই রকম হাফেজে কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাদেরকে যখন জান্নাত দান করা হবে, তারা বলবে, আল্লাহ, শুধু আমি একাই জান্নাতে যাব না, যাদের কারণে আজকে আমি হাফেজে কোরআন হয়েছি, আলেম হয়েছি, মুহাদ্দিস মুফতি হয়েছি, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিবেন, তোমার পরিবারের ভিতর থেকে 10 জন ব্যক্তিকে বাছাই করো। এবার ওই আলেম, ওই হাফেজ, ওই মুহাদ্দিস মুফতি 10 জন ব্যক্তিকে বাছাই করবেন, সিলেক্ট করবেন। এমন 10 জন ব্যক্তিকে বাছাই করে জান্নাতে নিয়ে যাবেন, যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল। নাউজুবিল্লাহ। জাহান্নামের নমিনেশন প্রাপ্ত, জাহান্নামী বরাদ্দ মানুষগুলিকে 10 জনকে বাছাই করে হাফেজে কোরআন, ওই আলেম জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, তাহলে কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? খালি পড়লেই তো হবে না, মানতেও হবে। কোরআন যা বলেছে তা মানতে হবে, কোরআন যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। যদি এটা করতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া আপনাকে আমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বলছিলাম, আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? ব্যক্তি জীবন থেকে নিয়ে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, সব জায়গায় যদি কোরআনী বিধান চালু হয়ে যায়, শান্তি না অশান্তি? আমাদের দেশে কি শান্তি আছে? আছে। মেয়ের নাম শান্তি, কিন্তু মাগার শান্তি নাই। ওই এক মাহফিলে হুজুর ওয়াজ করেছেন, ইসলাম যেখানে শান্তি সেখানে। সারা রাত ওয়াজ হয়েছে, যেখানে ইসলাম সেখানে কি শান্তি। পরের দিন সকালবেলা এলাকার লোকজন বলতেছে, বলা বলি করতেছে, ইসলামও নাই, শান্তিও। ব্যাপারটা কি? হুজুর ওয়াজ করে গেলেন, যেখানে ইসলাম সেখানে শান্তি। আর লোকজন কি বলে? ইসলামও নাই, শান্তিও নাই। ব্যাপারটা কি? পরে খোঁজ খবর নিয়ে জানা গেল, একজনের ছেলের নাম ইসলাম, আর একজনের মেয়ের নাম শান্তি। ইসলাম শান্তির নিয়ে উধার, ঠিক কিনা? ইসলামও নাই, শান্তিও নাই।
এই জন্য ভাইরা আমার, যদি শান্তি পেতে চাই, শান্তি নামক একটা নিয়ামত যদি আমি আপনি পেতে চাই, এই সমাজ যদি পরিবর্তন না হয়, আপনি একা সমাজকে পরিবর্তন করতে পারবেন না, ঠিক কিনা কন? বাংলাদেশে কিন্তু নামাজি কম নাই, তাবলিগের সিল্লাত কম যায় না, হজ কিন্তু কম করে না, এরপরও চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন ধর্ষণ পাথর মেরে মানুষকে হত্যা করা বন্ধ হয় না, ঠিক কিনা কন? সব কিছু বন্ধ হবে, চাঁদাবাজি টেন্ডারবাজি ভোট চোর গম চোর সব শাস্তি হবে যদি মাত্র কোরআন বাংলার ক্ষমতায় যায়, ঠিক কিনা কন? কোরআন ছাড়া, ইসলামী রাষ্ট্র ছাড়া চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি মানুষের তৈরি করা বিধান দ্বারা কখনো বাংলার জমিনে শান্তি আসবে না, ঠিক কিনা কন? 1971 থেকে নিয়ে শুরু করে 2025-এর ডিসেম্বরের আজকে 8 তারিখ, আল্লাহর কসম করে বলতেছি, চুরি ডাকাতি টেন্ডারবাজি চাঁদাবাজি ভণ্ডামি কিচ্ছু বন্ধ হয় নাই। একমাত্র কারণ আমরা কোরআনকে শুধু মনে করেছি তসবির কিতাব, জিকিরের কিতাব, আর মানুষ মরে গেলে খতম দেওয়ার কিতাব, ঠিক কিনা কন? আচ্ছা বলেন তো ভাই, যে মানুষ মরে গেছে, আপনার মা অসুস্থ, কার মা অসুস্থ? ডাক্তার সাহেব শেরপুরে গিয়েছেন, আমাদের শেরপুরের কথাই বলি, শেরপুরের একজন স্বনামধন্য ডাক্তার ডক্টর রেজাউল করিম সাহেব আপনার আম্মাকে কিছু প্রেসক্রিপ্ট ওষুধ লিখে দিয়েছেন, এটা 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 খাওয়াবো। আপনি এনে এখানে জিকির করতেছেন, ডাক্তার সাহেব কইছে সকালে এক কাপ নাপা খাওয়াইতে, ডাক্তার সাহেব কইছে দুপুর বেলা 2 চামচ টোফেন সিরাপ খাওয়াইতে, খালি জিকির করতেছেন, ওষুধ কিনে খাচ্ছেন না। আচ্ছা বলেন তো, অসুখ কমবে না বাড়বে? আল্লাহর কোরআন আমরা খালি জিকির করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর দোয়া করেন, দৈনিক সুবহানাল্লাহ পড়ি 5000। এত জিকির করে লোকটা, হুজুর আরো আছে, বলে কি আছে? আলহামদুলিল্লাহ পড়ি 10,000। এই তো লোক জান্নাতি লোক। হুজুর আরো আছে, শুধু টাকা লাগাইছে 20,000। সুবহানাল্লাহ 5000, আলহামদুলিল্লাহ 10,000, শুধু টাকা লাগাইছে 20,000। আছে না নাই? সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জেনা ব্যভিচার কোনো কিছুই বন্ধ হবে না যদি আমরা কোরআন দ্বারা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে না পারি। ভাইরা আমার, বলতেছিলাম, এই কোরআন যদি রাষ্ট্রের মধ্যে চালু হয়ে যায়, সমাজের মধ্যে যদি চালু হয়ে যায়, আপনার ছেলে কখনো নেশাখোর হবে না, ঠিক কিনা কন? মসজিদের ইমাম সাহেবের জুতা থাকে না, ঠিক কিনা? আছে না নাই? কিন্তু কখনো কি দেখেছেন হজ করতে গিয়েছেন পকেট মেরেছে? এরকম কি শুনেছেন? তাবলীগের মানুষ যায়, ইস্তেমার ময়দানে যায়, ওয়াজের মাহফিলে যায়। কয়েক বছর আগে দেখলাম আজহারি সাহেবের মাহফিলে, ওই যে যশোরে আজহারি সাহেবের মাহফিলে 40টা মোবাইল হারায় গেছে, ঠিক কিনা? তাবলীগের ইস্তেমায় পকেট কেটে মোবাইল চুরি করে নিয়ে যায়, মানিব্যাগ চুরি করে নিয়ে যায়। তার মানে হচ্ছে চুরি বন্ধ হচ্ছে না, ডাকাতি বন্ধ হচ্ছে না, পকেট মার বন্ধ হচ্ছে না, কারণ একটাই, আমাদের দেশে কোরআনের আইন চালু না। যদি কোরআনের আইন চালু থাকতো, সমাজের মধ্যে যদি কোরআন দ্বারা পরিচালিত হতো, আপনার চুরির শাস্তি কি বলেন তো? হাত কাটা। আছে কি? মসজিদগুলোতে আজকে আমরা ডাস্টবিন বানায় ফেলছি, মাইন্ড করবেন না। সমস্ত মসজিদের জুতা কোথায় নিয়ে যাওয়া হয়? আপনি এই বাড়ি আপনার ভীমজানি, আপনি মির্জাপুর বাজার গোটা দুনিয়া ঘুরে বেড়াইছেন, মির্জাপুর বাজার করছেন, শেরপুর বাজারে ঘুরছেন, জুমার নামাজের সময় মসজিদের ভিতরে জুতা নিয়ে চলে গেলেন, ঠিক কিনা এখন? আজকে অধিকাংশ মসজিদগুলো ডাস্টবিন আমরা বানায় ফেলছি, কারণটা কি? জুতা চোরের ভয় আছে না নাই? ভাইরা আমার, একমাত্র কোরআনের বিধান ছাড়া জুতা চুরি বন্ধ হবে যদি একটা জুতা চোরকে, বেশি না, একটা জুতা চোরকে 1971 থেকে নিয়ে শুরু করে এই 2025 সাল যদি মনে করেন এই 58 বছরে যদি একটা জুতা চোরকে ঢাকার পল্টন ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সামনে প্রকাশ্য টিভি চ্যানেলে প্রকাশ করা হতো, লাইভ টেলিকাস্ট করা হতো, পত্রিকার ব্রেকিং নিউজ হতো, যদি একটা জুতা চোরকে পল্টন ময়দানে হাত কাটা হতো, আল্লাহর কসম জুতা চোরও থাকতো না, ভোট চোরও থাকতো না। ঠিক, আমাদের দেশে খালি জুতা চুরি হয় না, ভোট চুরি হয়ে যায়, ঠিক কিনা কন? আন্দালিব রহমান পার্থ সাহেব বলছিলেন, আমাদের নেতা বললেন যে আপনারা ফজর নামাজ পড়ে মাঠে যাবেন,
আমরা ফজর নামাজ পড়ে মাঠে গিয়েছি, ওনারা তাহাজ্জুদ করে সব ভোট দিয়ে ফলাইছে, ঠিকই না কোন ভাইরা আমার? বলছিলাম ভোট চোর, রড চোর, সিমেন্ট চোর, জুতা চোর, কোন চুরি বন্ধ হয় নাই, কারণ একটাই, আল্লাহর কোরআন বাংলার পার্লামেন্টে চালু নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ইলাইকা ফাউলাইকা হুমুল কাফিরুন। ও নবী, আমি আপনাকে যে কিতাব দিয়েছি এই কোরআন দ্বারা যদি আপনি বিচার না করেন, যারা কোরআন দ্বারা বিচার ফয়সালা না করবে, আল্লাহর ভাষায় তারা কাফের, আল্লাহর ভাষায় তারা মুশরিক, আল্লাহর ভাষায় তারা মুনাফিক। নাউযুবিল্লাহ। আমরা দেখতে পেয়েছিলাম ফারুক আজমের সময়কার ঘটনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে ন্যায় বিচার করেছিলেন। নিজের ছেলে মদ খেয়েছেন, আবু শাহামা, নামটা কি? আবু শাহামা মদ পান করেছেন। দুইজন সাক্ষী দেওয়া হলো, বাদশা আপনার ছেলে মদ পান করেছেন, ইসলামের শাস্তি হলো ব্যত্রাঘাত করা। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ফুটে দেরি করেন নাই, সাক্ষী পাওয়ার সঙ্গে সঙ্গে নিজের ছেলেকে ব্যত্রাঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই জন্য ভাইরা আমার, যদি আমরা কোরআন দ্বারা বিচার ফয়সালা করতে পারতাম, বিশ্বনবী যে সুন্দর সমাজ ব্যবস্থা চালু করেছিলেন, বিশ্বনবীর কাছে একজন বিচার দিয়েছেন, একজন সম্ভ্রান্ত বংশের মহিলা একটা চাদর চুরি করেছেন। রাসূলের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইনি একজন সম্ভ্রান্ত বংশের মহিলা, এনার যেন হাত কাটা না হয়, সামান্য শাস্তি যেন দেওয়া হয়, লঘু শাস্তি, অল্প হালকা একটু শাস্তি দিবেন, হাত কাটার কথা আপনি বলবেন না। বিশ্বনবী রাগান্বিত হয়ে গেলেন, চেহারা লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা শুনে নাও, এই মহিলা কেন, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, আমি নবী তাকেও হাত কাটার নির্দেশ দিতাম। কারণ একমাত্র কারণ হচ্ছে কোরআন তখন রাষ্ট্রীয় ক্ষমতায় কমতি না। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে কোরআন দ্বারা সমাজ পরিচালনা করা দরকার আছে না নাই? পৃথিবীতে কিয়ামত পর্যন্ত, শুরু থেকে এই পর্যন্ত এক শ্রেণীর লোক থাকবে, সব সময় কোরআনের বিপক্ষে থাকবে, ঠিক কিনা বল? কোরআন তাদের ভালো লাগবে না, বিভিন্ন তন্ত্র মন্ত্র পশ্চিমা বুলি তারা আওড়াবে, কিন্তু কোরআন বাংলার পার্লামেন্টে চালু হোক, শরিয়া আইন চালু হোক, এরা তারা পছন্দ করে না। বুঝতে হবে এদের ঈমানের মধ্যে সমস্যা আছে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহর কোরআনুল কারীম দ্বারা যদি দেশের মধ্যে রাষ্ট্রীয় বিধান অনুসারে চুরির শাস্তি হয়, ডাকাতের শাস্তি হয়, জেনার শাস্তি হয়, ব্যভিচারের শাস্তি হয়, সমস্ত কিছুর শাস্তি যদি কোরআন দ্বারা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আসুন, সাহাবায়ে কেরাম যে সমাজটা চালু করেছিলেন, বিশ্বনবী যে সমাজটা কায়েম করেছিলেন, যেই সমাজের মধ্যে কোনো অন্যায় ছিল না, চুরি ডাকাতি, ওমর ফারুকের সময় একজন সুন্দরী ষোড়শী যুবতী রাজকন্যা যদি পূর্ণিমার চাঁদের রাত্রিতে পা থেকে মাথা পর্যন্ত গহনা পরে, দামি অলংকার পরে, যদি পূর্ণিমার চাঁদের রাত্রিতে একটা সুন্দরী ষোড়শী যুবতী রাজকন্যা জাজিরাতুল আরবের 12 লক্ষ বর্গ মাইল এরিয়ায় ঘুরে বেড়াতো, আল্লাহর কসম করে বলি কোন মানুষ তার দিকে চোখ তুলে তাকানোর সাহস করত না, কারণ দেশের বাদশা ফারুক আজম ওমর, ঠিক কি না গো? এই জন্য ভাইরা আমার, আমাদেরকে কোরআন শুধু পড়লেই হবে না, কোরআনের যে বিধানগুলি আছে, এই বিধানগুলো যখন আপনি মেনে চলবেন, রাষ্ট্রীয়ভাবে যখন এই বিধানগুলো মানার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেশের ভিতরে, আপনার রাষ্ট্রের ভিতরে বরকতের ভান্ডার খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো এলাকার মানুষ, যদি কোনো জনপদের মানুষ ঈমান আনে এবং একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের
বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দিল। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে, শুধুমাত্র একটা বিষয় যদি আমরা মানতে পারি। আল্লাহ যে বিধান কোরআনে দিয়েছেন, এই বিধান A to Z সম্পূর্ণরূপে যদি আমরা মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই সোনার বাংলাকে সোনার মদিনার মতো বানায়া দিবে। কিন্তু আমরা দুর্ভাগা মুসলমান, ইসলামের কিছু মানি কিছু মানি না, ঠিক কিনা কোন? আল্লাহ এই জন্য সূরা বাকারার মধ্যে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন। আমি যে কোরআন দিয়েছি, ও নবী আপনি জানায়া দিন, আমি যে কোরআন আপনার উপরে নাজিল করেছি, মানুষগুলিকে কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ না মানবে। যদি এই কাজটা করে, কিছু অংশ মানেন আর কিছু অংশ না মানেন, সুবিধাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা কোন? ঝড় যেদিকে ছাতা ওইদিকে, উঠতে বললে বসে পড়ে, বসতে বললে শুয়ে পড়ে, ঠিক কিনা কোন? আছে না নাই? কিছু পুরুষ লোক আছে, বউ যা কয় তাই শুনে, ঠিক কিনা কোন? বউয়ের কথা শুনে বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? খালি আপনাদের এলাকায় নাই, তাই না? আপনাদের এলাকাতেও আছে। ও আমি মনে করছি আপনারা সবাই আল্লাহর ওলি মানুষ, আপনাদের সমস্যা আছে। আমার বলছিলাম যে আমরা যদি কোরআনের কিছু মানি আর কিছু না মানি, অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন। এই কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না, নামাজ পড়বেন, রোজা পড়বেন, কিন্তু যাকাত দিবেন না, আছে না নাই? যাকাত অনেকেই দেয় না, ঠিক মতো দেয় না, আছে না নাই? যাকাত দেয় না, ফিতরা দেয় না, দান সদকা করে না, আছে না নাই? 1 টাকার 3 পিস চাটে, কয় পিস? টাকার হলো 2 পিস, উনি চাটে কয় পিস? একটা গল্প বলি, এক রাজার এক মন্ত্রী ছিল। ওই রাজার ছেলে ছিল একটা, ওই মন্ত্রী একটা টাকা দিত আর বলতো যে আমার ছেলেকে চকলেট আনায় দাও, ছেলে চকলেট খাবো, পছন্দ করে। ওই সময় 1 টাকার কয় চকলেট দেয় রাজাও জানে না, রাজার ছেলেও জানে। 1 টাকার মনে করেন 10টা চকলেট দেয়। এখন ওই মন্ত্রী 2টা খায় আর 8টা রাজার ছেলেকে দেয়। রাজার ছেলে খুশি, বা চকলেটের দাম বেড়ে গেছে। 1 টাকা ঠিকই আছে, কিন্তু চকলেট দেয় 8টা। কয় না? 1 টাকার কয় চকলেট? 8 চকলেট। এখন কি করবে? আগে খাইছে 2টা, এখন খায় 1টা, রাজার ছেলেকে দেয় 7টা। কয়টা? এরপরে চকলেটের দাম আরো বেড়ে গেছে, 1 টাকার দেয় 4টা চকলেট। কয়টা চকলেট? এখনো 1টা খায়, 3টা দেয়। সর্বশেষ দাম আরো বেড়ে গেছে, 1 টাকায় 1 চকলেট। 1 টাকায় কয় চকলেট? এখন কি করে চিন্তা করে, আমার তো কিচ্ছু নাই। তখন ওই মন্ত্রী করতে কি, চকলেটটা খুইলা চিন্তা করে, চকলেট তো একটাই, টাকাও একটা, 2-1টা চাটন মেরে দিই, ঠিক কিনা কয়? 2-1টা চাটন মেরে বা চকলেটটা প্যাক করে দিয়ে দেয়, বা চাটন দেওয়া বাদ দেয় না, ঠিক কিনা কয়? আমাদের দেশেও কিছু লোক আছে, এরা চাটা বাদ দেয় না, ঠিক কিনা কয়? ডানে বামে যা আছে সব খায়। এমনকি আহারে মানুষ, বয়স্ক ভাতার কার্ড দেওয়া হবে, গরিব মানুষ, বিধবা মানুষ, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, হাঁটতে পারে না, চলতে পারে না, টাকা ছাড়া কি দেয় না? কার্ড দেয় না। আমাদেরও সমস্যা আছে ভাই, ঠিক না? আপনি যে চা না খায় ভোট দেন নাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বিড়ি খায় 6 ওয়াক্ত, আছে না? না, নামাজও পড়ে না, বিড়িও খায়। এই লোককে আপনি সিগারেট খায় ভোট দিয়েছেন, এই লোক কি করবে? ভাই আমার বলছিলাম যে আমাদের দেশে যদি কোরআনের কিছু অংশ মানা হয় আর কিছু অংশ না মানা হয়, আল্লাহ বলছেন তোমরা যা আমল করবে কোন আমলের সব আমি আল্লাহ দিব না। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা বলছেন যদি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশের সঙ্গে কুফরি করো, অবাধ্য হও, আমি আল্লাহ বলছি দুনিয়ার জন্য তোমাদেরকে লাঞ্ছিত করব, অপমানিত করব, পদদলিত করে রাখবো। নাউজুবিল্লাহ। আজকে গোটা বিশ্বের মুসলমানের অধঃপতনের, গোটা বিশ্বের মুসলমান নির্যাতনের একমাত্র কারণ হচ্ছে
আমরা কোরআনের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না, ঠিক কিনা? নামাজ পড়তে বললে পড়ি, যখন যাকাতের কথা বলা হয়, দান সৎকার কথা বলা হয়, তাই হুজুর ওয়াজ শুনতে শুনতে মরে যাবো, কিন্তু 2 টাকাও বের করবো না, ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কোরআনের প্রতিটা বিধান তারা মেনেছেন, অক্ষরে অক্ষরে পালন করেছেন। ওহী নাজিল যা হয়েছে তাই তারা পালন করেছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ তাআলা মুমিনদের জান কিনে নিয়েছেন এবং মালটা কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। যদি আমরা জান্নাত পেতে চাই, কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআন যেখানে, আল হাদিস যেখানে, হাসিনা আপা যেখানে, আপনারা দেখ, আপনারা ঠিকই বুঝছেন। অনেকে কইতেছে আমরাও আজকে ওখানে। কইলাম ভাই তাড়াতাড়ি দিল্লি টিকিট পাঠায় দেয়। ভাইরা আমার বলছিলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কোরআনের কিন্তু কিছু অংশ মানেন নাই, পরিপূর্ণ অংশ মেনেছেন। রাসূল যা বলেছেন তাই করেছেন, ঠিক কিনা? তাবুকের জিহাদের সময় আমরা দেখতে পেয়েছিলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের লড়াই হবে, 3000 সৈন্য প্রস্তুত করলেন। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, তোমাদের যার কাছে যা আছে সবাই আল্লাহ রাসূলের সামনে পেশ করো, সবাই সম্পদ দান করো। সাহাবায়ে কেরাম সবাই দান করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পত্তি দান করেছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উট দান করেছেন। আলী দান করেছেন। মেয়েরা সম্পত্তি দান করেছেন ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য যে যা পেরেছেন সাধ্যমতো দান করেছেন। সবার দান যখন বিশ্বনবীর সামনে চলে আসছে, রাসূল বলেন, ও সাহাবীরা, সবার দান পেয়েছি, এখনো আমার আবু বকরকে তো দেখি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির হলেন, চোখ থেকে পানি পড়ছে। বিশ্বনবীর সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা ব্যাগ নিয়ে আসলেন। ব্যাগটা ঝাড়া দেওয়া হলো। 2 থেকে 3 কেজি গম বা জবের আটা, 2 থেকে 3টা আরবের দিরহাম, আরবের টাকা, কাপড় সেলাই করার একটা সুই বিশ্বনবীর সামনে পেশ করলেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা সকলে মিলে দান করে আমার আল্লাহরে যত বেশি না খুশি করতে পেরেছো, আবু বকর সামান্য দানে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হয়ে গেছে। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান। আল্লাহু আকবার। ভাইরা আমার, এইরকম ঈমানের দরকার আছে না নাই? ইসলামের জন্য, কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠার জন্য শুধু জান না, মালটাও দেয়া লাগবে। সাহাবায়ে কেরাম যেভাবে দিয়েছেন। আব্দুল উজ্জা একজন সাহাবী, ইসলাম কবুল করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম যেদিন কবুল করেছিলেন, নাম পরিবর্তন হয়ে গিয়েছিল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এই তাবুকের জিহাদের ঘটনা, আব্দুল্লাহ ইসলাম কবুল করেছেন, সমস্ত সম্পত্তিগুলো দান করেছেন, কোনো কিছুই নাই। মসজিদের বারান্দায় ঘুমায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। থাকার জায়গা নাই, মানুষে খাবার দিলে খায়, না দিলে না খেয়ে থাকে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো এই জিহাদের ময়দানে সব দিল, আমি এমন এক হতভাগা সাহাবী, দেয়ার মতো কিছুই নাই, আমার জন্য দোয়া করেন, এই জিহাদের ময়দানে যেন
আমার জীবনটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিতে পারি। বিশ্বনবী আব্দুল্লাহর ঘটনা এর আগে আছে। উনি ইসলাম কবুল করার জন্য সমস্ত সম্পত্তিগুলো বিসর্জন দিয়েছেন। প্রভাব প্রতিপত্তি ক্ষমতা আমরা অনেকেই মনে করছি ওই দল করি, এখন কি আর চেঞ্জ করা যাবে? এখন কি আর সময় আসেনি? এটা কিন্তু শয়তানের কথা, ঠিক কিনা কন? বিশ্বনবী যখন আবু তালেবকে দিনে দাওয়াত দিলেন, আবু তালেব কালেমা পড়তে যাবেন, কিন্তু আবু জেহেল আবু লাহাব এসে বলে, ভাই আবু তালেব, সারা জীবন এক দল করে আসছো, এখন মরার সময় অন্য দল চেঞ্জ করবে, এটা তো হতে পারে না। বিশ্বনবীরা মারাত্মক কষ্ট পেলেন। বিশ্বনবী কষ্ট পেলেন, কিন্তু হেদায়েতের একচ্ছত্র মালিকানা কার হাতে? হেদায়েত কার হাতে? হেদায়েত হয় নাই। আবু তালেব দল চেঞ্জ করেন নাই, মারা গেছেন। জান্নাতি না জাহান্নামী? এই জন্য ভাইরা আমার যে কথা বলছিলাম, আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কবুল করার জন্য সব দিয়েছি, সম্পদ তো কিছুই নাই, এই জিহাদের ময়দানে কিচ্ছু দিতে পারি নাই, আমার জন্য দোয়া করে দেন, আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এই জিহাদের ময়দানে আমার জীবনটা কুরবানি করে দিতে পারি। মাল দিতে পারি নাই, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য যেন আমার জীবনটা পর্যন্ত কুরবানি করতে পারি। রাসূল দুহাত তুলে দোয়া করে বললেন, আয় আল্লাহ তাআলা, আমি আমার সাহাবী আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাইলে আমি শহীদ হব, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবনটা কুরবানি করে দেব, আর আপনি কাফেরদের জন্য আমার রক্ত হারাম করে দিলেন। রাসূল বললেন, আব্দুল্লাহ, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার নিয়ত যদি সহি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদ মর্যাদা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নিয়তটা সহি থাকতে হবে। বন্ধুরা আমার, আব্দুল্লাহ জিহাদের ময়দানে চলে গিয়েছেন। 2-3 দিন সেখানে অবস্থান করার পরে অসুস্থ হয়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিশ্বনবী নিজেই আব্দুল্লাহর জানাজা পড়ালেন। কবরে যখন দাফন করা হলো, সংক্ষিপ্ত করে বলছি, আব্দুল্লাহর দাফন শেষ হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে বলেন, মালিক, আমার এই সাহাবী আব্দুল্লাহ ইসলাম যেদিন কবুল করেছিলেন, সেই দিন থেকে নিয়া ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি আমার সাহাবী আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, তুমি আমার সাহাবী আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। এই জন্য ভাইরা আমার বলছিলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন শুধু নামাজ পড়েন নাই, রোজাই করেন নাই, হজ আর যাকাত দেন নাই, ইসলামের জন্য জান দিয়েছেন, মালটাও দিয়েছেন, জীবন দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি এমনি আরশে আজিম থেকে আল্লাহ তাকে সালাম জানান নাই। ইসলাম যেদিন কবুল করেছিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আমি আমার সমস্ত সম্পত্তি, স্থাবর এবং অস্থাবর সমস্ত সম্পত্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জান দিয়েছিলেন, মাল দিয়েছিলেন। ওই যে আবু বকরের কথা বলছিলাম, মনে আছে তো? আবু বকর বিশ্বনবীর সামনে সামান্য কিছু হাদিয়া দিলেন, 2 থেকে 3 কেজি আটা, 2 থেকে 3টা দিরহাম, কাপড় সেলাই করার একটা সই, মনে আছে তো? হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কত কিছু না দিলাম, সমস্ত সম্পত্তি দেওয়ার একদম না। ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 1000টা উট দান করলাম। আমার হাজার হাজার উটের সামনে, হযরত ওমরের অর্ধেক সম্পত্তির সামনে আবু বকরের সামান্য দামটা কেমনে বেশি হয়ে যায়, কিছুই করলাম না। রাসূল ডাক দিয়ে বলে, ওমর, তোমার বাড়ির খবর কি, বাড়িতে কি আছে? ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এখনো অর্ধেক আছে, অর্ধেক নিয়ে আসছি। ওসমান তোমার খবর কি? 3 ভাগের 1 ভাগ, এখনো 2 ভাগ আছে। আলী তোমার খবর কি? 4 ভাগের 1 ভাগ দিয়েছি, 3 ভাগ বাড়িতে আছে। যাকে জিজ্ঞেস করে কিছু আছে, কিছু নিয়ে আসছি। সর্বশেষ রাসূল যখন আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর তোমার বাড়িতে কি? আবু বকর কোনো কথা বলতে পারে না, চোখ থেকে পানি পড়তেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পার্থিব সম্পদ বলতে যা বোঝায় আমি আবু বকরের বাড়িতে আল্লাহ আর তার রাসূল ছাড়া কিছুই না। এই জন্য ভাইরা আমার দেখেন, বলছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, ঠিক কিনা? বাংলার জমিনে যারা এসেছিলেন, এই সমস্ত আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করেছিলেন, কোরআনের জন্য জীবনটা প্রচন্ড বক্র করে দিয়েছে। আমাদের শেরপুরের জমিনে একজন আল্লাহর ওলি আছেন, নামটা কি বলেন তো? শাহ তুরকান রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের জন্য, কোরআনকে প্রতিষ্ঠার জন্য শুধু জীবনটাই, শুধু সম্পদ দেন নাই, জীবনটা কুরবানি করে দিয়েছেন। ওই সমস্ত সময়কার হিন্দু জমিদারেরা হযরত শাহ তুরকান রাহমাতুল্লাহি আলাইহির লাশটা 2 ভাগ করেছে। এক জায়গায় দেহ পুঁতে রাখছে, আর একটা মাথা আর এক জায়গায় পুঁতে রাখছে। যেখানে দেহ রাখা হয়েছে ওর নামটা হয়েছে ধর্মগ্রাম, ধর মানে বনে। আর একটা যেখানে মাথা পুঁতে রাখা হয়েছে করতোয়া নদীর পাশে আলিয়া মাদ্রাসার ওখানে, ওর নামটা হয়েছে শেরমুখা। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে শুরু করে আল্লাহর ওলিরা ইসলামের জন্য, কোরআন সুন্নাহর জন্য মাল, জীবন সবকিছু কি করে দিয়েছেন? ওয়াকফ করে দিয়েছেন। দেওয়ার দরকার আছে না নাই? আর এই সম্পদ যখন আপনি ওয়াকফ করে দিবেন আল্লাহর জন্য, যখন আপনার দানটা হবে কার জন্য? মানুষকে দেখানোর জন্য, মারহাবা পাওয়ার জন্য, একমাত্র কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য যে কোনো কাজ যদি আপনার হয়ে যায়, আল্লাহ সব ফয়সালা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আপনার একটা কাজের ওসিলা করে লক্ষ লক্ষ মানুষের আমলটাকে আল্লাহ কবুল করতে পারে কি পারে না? একটা ঘটনা বলি, শেষ করবো ইনশাআল্লাহ। বলছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন বিশ্ববিখ্যাত আলেম, বুজুর্গ ব্যক্তি ছিলেন। হজ করতে গিয়েছেন। কি করতে গিয়েছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করতে গিয়েছেন। হজের কাজ শেষ, মসজিদের মধ্যে ঘুমিয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন দেখছেন, 2 জন ফেরেশতা, একজন তার মাথার সামনে দাঁড়িয়ে আছে, আর একজন পায়ের সামনে দাঁড়িয়ে আছে। 2 জন কথাবার্তা বলছেন। এই বছর 6 লক্ষ হাজী হজ করেছেন, কারো হজ কবুল হয় নাই। একজন কি বলছে? কারো হজ কবুল হয় নাই। আর মাথার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ওই ফেরেশতা বলছে, একজন ব্যক্তি আছেন, ওই ব্যক্তির ওসিলা করে আল্লাহ সবার হজ কবুল করে নিয়েছে। তার নামটা হচ্ছে আলী ইবনে মুওয়াফফাক। আলী ইবনে কি? মুওয়াফফাক। এই আলী ইবনে মুওয়াফফাক, তার ওসিলা করে আল্লাহ সবার হজ কি করছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আমি এই জামানার বড় একজন আলেম, বুজুর্গ ব্যক্তি, আমার হজ কবুল হয় নাই, আলী ইবনে মুওয়াফফাক তার ওসিলায়, তার কারণে সবার হজটা কেমন কবুল হলো। এবার খুঁজতে খুঁজতে আলী ইবনে মুওয়াফফাকের বাড়িতে চলে গেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক। বাড়িতে গিয়ে দেখেন আলী ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক দেখছেন আলী ইবনে মুওয়াফফাক একজন মুসি জুতা সেলাই করে। কি করে? আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেলেন, একজন মুচি জুতা সেলাই করেন, তার কারণে এই বছর লক্ষাধিক হাজির হজ আল্লাহ কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আলী ইবনে মুওয়াফফাকের কাছে বললেন, ভাই তুমি কি এক সত্যি করে কথা বলতে? বলে কি কথা বলেন? আমি তোমার কাছে জানতে চাই তুমি কি একটা আমল করেছো, সেই আমলের কারণে আল্লাহ শুধু তোমার হজ না, তোমার ওসিলা করে 6 লক্ষ হাজির হজ কবুল করেছে। বলে, হুজুর আমি তেমন কোনো আমল করি না, আমি একজন গরিব মানুষ, মুচি, কিন্তু আমার মনে বড় আশা জীবনে একবার হলেও বিশ্ব নবীর রওজা জিয়ারত করা,
যখন হজের মৌসুম এসে যায়, মানুষ যখন হজের দিকে রওনা হয়, যখন লাব্বাইক ধ্বনি করে যখন কাবার দিকে রওনা হয়, আমার মনে বড় আশা জাগে, আল্লাহ রাব্বুল আলামিন কবে যেন আমাকে মক্কা মদিনায় নিয়ে যাবে, হজ করব, রাসূলের রওজায় গিয়ে আমি সালাম দিব। কিন্তু গরিব মানুষ, মুচিগিরি করি, সংসার ঠিক মতো চলে না, টাকাও জোগাড় হয় না, হজও করতে পারি না। এক বছর চিন্তা করলাম যেভাবেই হোক সামনে বছর আমি হজে যাব। এই চিন্তা করে আমি সারা দিন জুতা সেলাই করি, এরপরে রাতেও জুতা সেলাই করা শুরু করে দিলাম। রাতে যে কামাইটা আমি করি ওই টাকাটা এক্সট্রা রেখে দিই, অন্য জায়গায় রেখে দিই। এক বছর রাত্রি জুতা সেলাই করে কিছু টাকা আমার সঞ্চয় হলো। যখন আমার হজের টাকা হয়ে গেল, আমি নিয়ত করলাম এই টাকা দিয়ে আমি হজ করতে যাবো। সুবহানাল্লাহ। আমি হজে যাওয়ার নিয়ত করেছি, হজের দিকে আমি রওনা হব। আমার স্ত্রী গর্ভবতী। রাত্রিবেলা আমার স্ত্রী বলল, আপনি তো হজে যাবেন, আমি তো গর্ভবতী মহিলা, এই সময় আমার মাংস খাইতে মনে চাইছে, গোস্ত খাইতে মনে চাইছে, আপনি একটু আমার গরুর গোস্ত খাওয়ান। আমি বললাম, বিবি, গভীর রজনী, এমন সময় তো কোনো খাবার পাওয়া যাবে না, কোনো গোস্তের দোকান তো বন্ধ হয়ে গেছে, কোনো গোস্তের দোকান খোলা নাই, কোনো কিছু পাওয়া যাবে না। বলে, না না, আপনি একটু চেষ্টা করে দেখেন, পাইলেও পাইতে পারেন। আমি বাড়ি থেকে বের হলাম, 2-3 বাড়ি খোঁজ করলাম, কোনো বাড়িতে কোনো গোস্ত নাই। 3-4 বাড়ি পর আমি দেখতে পেলাম আমার এক প্রতিবেশীর বাড়ি থেকে গোস্তের ঘ্রাণ আমার কানে চলে আসছে, নাকে চলে আসছে, গোস্তের ঘ্রাণ চলে আসছে। আমি ওই বাড়িতে গেলাম, দরজায় নক করলাম, দরজা খুলে দেওয়া হলো। আমি বললাম, ভাই, আমি আলী ইবনে মুআফফাক হজের নিয়ত করেছি, আগামীকাল হজের সফরে রওনা হব। আমার স্ত্রী সন্তান সম্ভবা গর্ভবতী, গোস্ত খাইতে চেয়েছে। আল্লাহর হস্তে তুমি আমাকে একটু গোস্ত দাও, তোমাকে আগামীকাল কিছু টাকা দিয়ে দিব, কিংবা এখন টাকা নিতে পারো। আমার স্ত্রী সন্তান সম্ভবা গোস্ত খাবে, একটু গোস্ত আল্লাহর হস্তে আমারে দাও। এবার ওই লোকটা বলতেছে, আলী ইবনে মুআফফাক, এই যে গোস্ত রান্না হচ্ছে, এই গোস্তটা আমাদের জন্য হালাল আর তোমাদের জন্য হারাম। আলী ইবনে মুআফফাক অবাক হয়ে গেলেন, একই গোস্ত, একজনের জন্য হালাল আর একজনের জন্য কি হারাম, আছে না নাই? একই নেত্রী ছিল, কারো জন্য মানুষ দুহাত তুলে দোয়া করে, আর কারো খবর যখন পায় উনি অসুস্থ, মানুষ লেখে আল্লাহ আছে না নাই? একজনের জন্য দোয়া হয়, আরেকজনের জন্য কি হয়, বদদোয়া হয়, ঠিক কিনা কর? আলী ইবনে মুআফফাক বলতেছেন, ভাই, বুঝলাম না, একই গোস্ত তোমার জন্য হালাল, আমাদের জন্য কেন হারাম? এবার বলতেছে, ভাই শোনো, আমি গরিব মানুষ, 7-8 দিন যাবত কোনো কাজ পাই না, বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। 7 দিন পর আমি যখন কাজের সন্ধানে বের হয়েছি, কোনো কাজ পাই নাই। রাত্রিবেলায় কোনো খাবার কারো কাছে আমি খুঁজে পাই না। রাস্তার পাশে দেখি একটা মোরা গাধা পড়ে আছে, সন্তানদের মুখে খাবার দেওয়ার জন্য মোরা গাধার কিছু বস্তু আমি কেটে এনে রান্না করছি। এই খাবারটা আমার জন্য খাওয়া হালাল হলেও তোমার জন্য খাওয়া হালাল হবে না। আলী ইবনে মুআফফাক অবাক হয়ে গেলেন, আমি একজন মুসলমান, আমার প্রতিবেশী অনাহারে আছেন, মোরা গাধার গোশত খাচ্ছে, এটা তো মুসলমান হতে পারে না। মুসলমান তো ওই ব্যক্তি, রাসূল বলছেন, যে ব্যক্তি নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অনাহারে থাকে, সে কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর, এর নাম হলো ইসলাম। আপনি মুসলমান, আপনার প্রতিবেশী না খেয়ে আছেন, আপনার প্রতিবেশী চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন, এটা মুসলমান হতে পারে না। মুসলমান যদি হন, আপনি যা খাবেন আপনার প্রতিবেশী ওখান থেকে কিছু হলেও খাবার দিয়ে সহযোগিতা করবে, ঠিক কি না? এই সুন্নত কি আছে? খালি সহজ সহজ সুন্নত, খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাত, মানে হুজুরের খায়া পেট ভরে নাই, ঠিক কি না? খাওয়ার আগেও সুন্নত আছে, ঠিক কি না? রাসূল বলছেন, তোমরা যখন রান্না করো তরকারিতে ঝোল বাড়ায়া দাও। কার জন্য? বিয়ে সাহেবের জন্য। কার জন্য?
শ্বশুরের জন্য, কার জন্য? প্রতিবেশীর জন্য। আলী ইবনে মুআফফাক অবাক হয়ে গেলেন, আমি একজন মুসলমান থাকতে আমার প্রতিবেশী একজন অর্থ, আমি অর্থটা আমার মুসলমান ভাইকে দান করে দিব। সুবহানাল্লাহ গো, এর নাম হলো ইসলাম। দানের অনেক ফজিলত রয়েছে, আমরা অনেকেই দান করতে চাই না। নামাজে ঠিকই আছি, নামাজের প্রথম কাতারে যখন বলা হয় যে কিছু টাকা দান করেন, কয় হুজুর ধানই হয় নাই, ধানের দামই নাই, আলু লস খাইছে হুজুর, ঠিক না? কয় আলু লস খাইছে। আমি এক মসজিদে জুমা পড়াই, ফুলতলা মাদ্রাসা মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, অনেক বড় মসজিদ। ওখানে গত জুমার আগের জুমা একটা বিষয়ে বক্তব্য দিচ্ছিলাম যে খালি নিজে ভালো হলে হবে না, সমাজের লোকও ভালো হওয়ার দরকার আছে না নাই? বলছি যে ধরেন আপনি ভালো কিন্তু আপনার ম্যানেজার খারাপ, দেখবেন যে আপনি আছেন মাগার কি নাই টাকা। কয় সবাই কইছে হুজুর হাসে উঠছে, হুজুর ঠিক কথা কইছেন হুজুর। আমাদের এই কয়েকদিন আগে একটা ম্যানেজার, অটো রাইস মিলের ম্যানেজার, 1,22,00,000 টাকা নিয়ে উধাও। ফুলতলার কথা বলতেছি, বিশ্বাস না হয় এই তো মির্জাপুর ফুলতলা শাহবন্দিগি ইউনিয়ন, 1,22,00,000 টাকা নিয়ে ম্যানেজার উধাও। তার মানে কি? আপনি ভালো, ম্যানেজার খারাপ, আপনি আছেন মাগার কি নাই, টাকা নাই। এদিন ভাই আমরা বলছিলাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এবং আল্লাহর যারা ওলিরা এসেছিলেন, তারা সমাজের মধ্যে এই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার চেষ্টা তারা করেছেন। কেন চেষ্টা করেছেন? কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। এর নাম হলো ইসলাম, ঠিক না গণ? কেউ সাততলায় কেউ গাছতলায়, এটা ইসলাম না, ঠিক না? ভাইরা আমার বলছিলাম, আলী ইবনে মুআফফাক বলতেছেন, বিবি আলোচনা সংক্ষিপ্ত করে বলছি, আমি আর হজে যাব না, আমার মুসলমান ভাই না খেয়ে আছেন, এই টাকাটা আমি তাকে দান করে দেব, তোর মতামত জানতে চাই। বলে আপনি দিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই। এবার আলী ইবনে মুআফফাক হজের সঞ্চিত টাকা, সমস্ত টাকাগুলি ওই ব্যক্তিকে দিয়ে বললেন, ভাই তুমি এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবা, আর এখান থেকে কিছু টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে চলো। হুজুর আমি এই কাজটা করেছিলাম, আর কোনো তেমন ভালো কাজ হয়তো করি নাই, আল্লাহ তাআলা হয়তো বা এই কাজের ওসিলা করে আমাকে এই পুরস্কার দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বুঝতে পেরেছি তুমি যে হজের টাকা দান করেছো, এই দানের কারণে আল্লাহ শুধু তোমার হজটাই কবুল করে নাই, তোমার ওসিলা করে 6 লক্ষ হাজির হজ কবুল করেছে, ঠিক কিনা গো? এজন্য ভাইয়েরা আমার, সম্পত্তি দান করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম দিয়েছেন কি দেন নাই? আল্লাহর ওলিরা সম্পত্তি দান করেছেন কি করেন নাই? এই জন্য আজকে যে মসজিদ হয়েছে, ঈদগাহ মসজিদ, ঠিক কিনা গণ? মসজিদ কাদের? আপনাদের না আমাদের? আপনারা অনেক সুন্দর মসজিদ